এটা আসলে গত সপ্তাহান্ত থেকে অর্থাৎ শুক্র শনিবার থেকেই উপর্যুপরিভাবে কমিশন বসছে। এই কারণে যেগুলির বিষয়ে আপনাদের মতামত পর্যালোচনা করে আমরা এক জায়গায় আসতে চাই। গতকাল আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করেছি তার একটি অমীমাংসিত থেকেছে এই অর্থে যে এগুলি নিয়ে পুরো আলোচনা হয়নি, সেটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। সবকিছুর ঊর্ধ্বে আমাদের মুক্তিযুদ্ধ, বলেন আলী রিয়াজ। এবার বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, আজ সহ আগামী 10 দিনের মতো সময় আমাদের হাতে আছে। এর মধ্যেই আমাদের সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 16তম দিনের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমাদের মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। তার জন্য লাখ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। শুধু একদিনের সংগ্রাম, একটি যুদ্ধের মধ্য দিয়ে সেটি হয়নি। দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই জায়গায় এসেছি, রাষ্ট্র অর্জন করেছি। আলী রিয়াজ বলেন, পরবর্তী সময় 53 বছর ধরে আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি। আমরা চেষ্টা করেছি একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার। সেই সংগ্রাম অব্যাহত আছে। তারই এক পর্যায়ে আমরা ভয়াবহ ফ্যাসিবাদের শাসনে নিপতিত হয়েছিলাম। সেখান থেকে সব রকম ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে সব মতপার্থক্য ভুলে একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গায় এসেছি। ঐকমত্য কমিশনের সহসভাপতি রাজনৈতিক দলসমূহের নেতাদেরকে মুক্তিযুদ্ধ, অভূতপূর্ব গণ অভ্যুত্থান, রক্তপাত এবং হাজারো প্রাণনাশের কথা বিবেচনায় রেখে সামনে অগ্রসর হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সেখান থেকে পেছানোর কোনো উপায় নেই। এগুলোকে পাশ কাটিয়ে যাবার কোনো উপায় নেই। সেই বিবেচনায় আমরা চাই আগামী 10 দিনের মতো সময় আছে, এর মধ্যে একটা ঐকমত্যে আসতে। হয়তো 1-2 দিন বিশেষ বিবেচনায় বাড়িয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আজ সহ আমাদের হাতে থাকা 10 দিনের মধ্যে বাকি বিষয়গুলোতে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। বৈঠকটি বেলা 11:30টার দিকে শুরু হয়। আজকের বৈঠকের আলোচ্য বিষয় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি। কিন্তু গতকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে সমস্ত রকম আলোচনার পরে কমিশনের এটা ধারণা যে কমিশনের পক্ষ থেকে সংশোধিত সমন্বিত যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে অধিকাংশের একমত আছে। কারো কিছু কিছু বিষয়ে হয়তো খুঁটিনাটি বিষয়ে আপনাদের কিছু কিছু পরামর্শ থাকতে পারে। আমরা সেই জন্য অনুরোধ করেছি আজকের মধ্যে আপনারা পরামর্শগুলো সংকলিত করে আমাদেরকে যদি দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কমিশনের পক্ষ থেকে আমরা আগামীকাল সেটার ব্যাপারে আবার উত্থাপন করে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারি কিনা। যদিও আমি বলছি পারি কিনা, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি আবারও স্মরণ করিয়ে দিই যে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি কিভাবে। আমি বারবার স্মরণ করি এই কারণে যে শুরুতে আমরা যাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ ব্যতিরেকে আজকে আমরা এখানে আসতে পারতাম না। এই মুক্তিযুদ্ধ হচ্ছে এমন এক যুদ্ধ যে যুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। আজকে আমি, আপনি, আমরা সকলে এই যে এই জায়গায় এসে উপনীত হয়েছি, তার যত সাফল্য, যতটুকু ব্যর্থতা, সমস্ত কিছুর পরে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমরা। তার জন্য লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। শুধু একদিনের সংগ্রামে সেটা হয়নি, একটি যুদ্ধের মধ্যে দিয়ে কেবল সেটা হয়নি, দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা সেই জায়গায় এসেছি। যুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্র অর্জন করেছি, তার পথরেখা নির্ধারণ করেছি।